তিন দফা দাবিতে আজ ডেপুটেশন প্রদান আগরতলা শিক্ষা ভবনের প্রাথমিক শিক্ষা অধিকর্তার কাছে। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়। তিন দফা দাবিতে রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় এই একটি র্যালি। বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শিক্ষা দপ্তরে এই ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানের পর এই সংগঠনের নেতৃত্ব নান্টু দাস কি বলছেন শোনাবো। দাস, আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। স্যার, মূলত আজকের যে র্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি, কত দফা দাবি নিয়ে আজকের এই? আমাদের মূলত একটি দাবি, মেন যে দাবিটা, এটা হচ্ছে নিয়মিতকরণ। কারণ আপনারা সবাই জানেন, আপনাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে, কারণ আমরা অলরেডি 5টা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুইটি রায় আছে, সেই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে। কারণ আমরা খুব অসহায় আছি। কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন। কারণ আমরা 2015 থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন, তাই নিয়ে প্রথম কেস করেছিলেন 2015 সালে। 2021 সালে রায় দিয়েছে 23শে ফেব্রুয়ারি। তখন সরকার কি করছে, একটা স্কিম বানাইছে, কিন্তু কোর্টের ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য, কিন্তু সরকার স্কিম বানিয়েছে। এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে, অথচ ডিএ মেডিকেল এইসব কিছু নাই। তো এইরকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে, অন্য কিছু নাই, এমন কোনখানে আপনারা শুনছেন কিনা জানি না, আমি অত শুনছি না। এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে 5 বছর পরের থেকে চাকরির জয়েনিং এর 5 বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিট গুলো, পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দিবার জন্য। কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই, সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র এসএসসি টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে 19 তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে, এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয়, এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি। কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে 7 বছর হয়েছে, কিন্তু 7 বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি, কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি। তা আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট ডেপুটেশনে যাচ্ছি, আমাদের এসএলপি উইথড্রল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের রায়কে কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা আহ্বান করছি এবং আমাদের সংগঠনও রাষ্ট্রবাদী সংগঠন, আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী এবং এখান থেকে আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে এই আহ্বান রাখছি যে তারা যেন দ্রুত এসএলপি উইথড্রল করে আমাদের নিয়মিতকরণ করে। এখন আপনাদের সামনে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। নিয়মিতকরণ সহ আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা সরব হয়েছেন। এর আগেও একাধিক সাংবাদিক সম্মেলন করেছেন। আজ আবারও 3 দফা দাবি অনাদায়ে তারা ডেপুটেশনে সামিল হয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।